এই জায়গাটি আসলে অনেক একটা সুন্দর জায়গা। যে জায়গা দেখা যেমন মানুষ ভাত যত খাক মানুষের মন ভরে না, তাই এই জায়গাগুলো দেখা মনে করেন যে কোনোদিন মন ভরানো যাবে না। দেখেন আজকে আমরা আসছি মাত্র 3জন লোক ভিডিও করতে। একজন হলো দিদার আমার ছোট ভাই, আর একজন হলো আমার ভাইস্তা সেলিম। এরা আজকে আসছে আমার সাথে ভিডিও করার জন্য। আমি দেশের বাড়িতে গেছিলাম, আমার বাবা অসুস্থ ছিল, এর জন্য মনে করেন যে আমার ভিডিও আমি করতে পারিনি কদিন। এমনকি আমার দেশের একটি ভিডিও আমি করতে পারিনি, এমনকি আমার দেশের একটি ছবি বন্দিকে আমি তুলতে পারিনি। কি একটা প্রেশানের ভিতরে ছিলাম। তো এরা শুধু আমাকে ফোন দিত, দিদার ফোন দিত, ভাই আসেন না কেন ভিডিও করবেন না। সেলিম ফোন দিত, কাকা আসেন না কেন ভিডিও করেন না। আমি বলছি আসবো, আইসা করব। আর একা একা ভিডিও করতে আসলে ভালো লাগে না। যেমন কেউ যদি ভিডিও না করে, কেউর মনের থেকে কোনো একটা জিনিস যদি আগ্রহ করে না করে, তো সেই জিনিসে মনে করেন যে আগানো যায় না। যে যে জিনিস করার আগ্রহ থাকে ওই জিনিসগুলো সামনে আগায় যাওয়া যায়। তো মনে করেন যে আমরা যে ভিডিও করতে আসি, আমাদের মনে করেন যে টুকিটাকি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়, যেটা মনে করেন যে কেউর কাছে বলা যায় না, কেউর কাছে চাওয়া যায় না। তা আমরা এই যে ভিডিওগুলো করি, আমার কোনো আয় নাই, কোনো ইনকাম নাই, আমার শুধু আছে ব্যয়। আমি মনিটেশন পেয়েছি, কিন্তু পায়েও কাজে খাটাতে পারি না। আমি মনিটেশন এখন পর্যন্ত সেট আপ করাতে পারি না। এর কারণ হলো একটা, আমার ভিডিওর প্রতি আমরা একটু দুর্বল। আমরা একদিন একটা ভিডিও করতে পারলে গত 15 দিনে আর একটি ভিডিও করতে পারি না। আমাদের টিম মেম্বারে যারা কাজ করে তারা মনে করেন যে তাদেরকে সোজা কথা টাইনে টেনে আনতে হয়, কয়া কয়ে আনতে হয়। আসলে এভাবে তো কয়া মানুষকে কাজ করানো যায় না। তাদেরকে আমি বলছি, ভাই তোমরা যদি কাজ করো করো, আর যদি কাজ না করো, যে আমার যে স্ট্যাম্পে যে লিখিত আছে তোমরা সেই কাগজটা আমাকে ফেরত দিয়ে দাও। তারা সেটাও করে না, তারা ভিডিও করে না। দেখি তারপরেও তাদের সাথে বসবো, বসে যদি তারা ভিডিও করে করবে, আর না করলে আমি টিমে অন্য কোনো লোক মেম্বার নিয়ে নেব। কিছু করার নাই। আজকেও যেমন তারা ভিডিও করতে আসবে বলছে, তাদের আর কোনো খবর নাই। এরকম তো ভাইরে একটা মানুষ ডাইকে ডাইকে ভিডিও করা যায় না। মনে করেন যে এটা একটা আগামী দিনের সঞ্চয়। আমরা যদি ভালো করে কাজ করতে পারি, আমাদের একদিন ইনশাল্লাহ সফলতা হবে। সেদিন আমি 10 টাকা পাইলে সবাই 10 টাকা পাবে। এই জিনিসগুলো তাদের মাঝখানে বসতে হবে, তারা বোঝে না এই জিনিসগুলো। তারা নগদে টাকা চায়, নগদে ইনকাম চায়, এটা তো আসলে সম্ভব না। তো মানুষের মুখের কথা হলে সবচেয়ে বড় কথা, মুখের কথা হলে দলিল। যাদের মুখের জবান ঠিক নাই, তাদের দলিল ঠিক নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।